তো বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করার পর ভারতীয় দল আর মাত্র কয়েক ঘন্টা পরেই মাঠে নামতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ খেলার জন্য। এখানে আফগানিস্তানের বিরুদ্ধে এই টি-20 সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরার মতন প্লেয়াররা আবার দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। এবং সামনেই যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ এবং আফগানিস্তান ক্রিকেট টিম যেহেতু দারুণ ছন্দে রয়েছেন, তাই তার কথা মাথায় রেখে ভারতীয় দল এক বিধ্বংসী প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। তো কী থাকছে সম্পূর্ণ আপডেট, তাই আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিকেটের নানা রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে এই টি-20 সিরিজে কেএল রাহুলের মতন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে এবং যেখানে মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা এই সব প্লেয়ারদেরকে বিশ্রামে রাখা হয়েছে। এরপর যদি আমরা এই প্রথম টি-20 ম্যাচের সময়সূচি ভেন্যু নিয়ে কথা বলি, তাহলে এই প্রথম টি-20 ম্যাচটি শুরু হতে চলেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ মোহালি থেকে, যেটা দেখা যাবে ভারতীয় সময় ঠিক সন্ধ্যে 7টা থেকে। এবং এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখানো হবে টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্ক, এছাড়া কালার সিনেপ্লেক্স, এবং মোবাইলে যারা দেখবেন তারা সম্পূর্ণ বিনামূল্যে জিও সিনেমা থেকে দেখতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে ভারতীয় প্লেইং 11 কেমন হতে চলেছে এই প্রথম টি-20 ম্যাচের জন্য। তো প্রথমেই ভারতীয় ওপেনার হিসেবে দেখা যাবে দীর্ঘদিন পরে টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করা এবং টি-20 ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে, যিনি প্রায় 2 বছর পর আবার টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। তার সাথে তার সঙ্গী হিসেবে দেখা যাবে শুভমান গিলকে। যশস্বী জয়সওয়ালকে এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে, তার পরিবর্তে বিসিসিআই আবার শুভমান গিলের উপরই ভরসা দেখাচ্ছেন। যদিও জয়সওয়াল দুর্দান্ত ছন্দে রয়েছেন, তবু গিলকে ভবিষ্যতের কথা মাথায় রেখে খেলানো হবে এই সিরিজের ওপেনার হিসেবে। এরপর 3 নম্বর পজিশনে দেখা যাবে আবারও 2 বছর পরে টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করা বিরাট কোহলিকে, যিনি 2023-এর বিশ্বকাপ থেকে দারুণ ছন্দে রয়েছেন। তাই এই সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে 3 নম্বরে বিরাট কোহলিকে আবার দেখা যাবে এবং 4 নম্বরে দেখা যাবে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার মধ্যে যে কোনো একজনকে। তবে বলতে গেলে বিসিসিআই এবং রোহিত শর্মার যেহেতু পছন্দের প্লেয়ার তিলক বর্মা, তাই প্রথম ম্যাচেই তিলক বর্মাকে 4 নম্বর পজিশনে খেলতে দেখা যাবে এবং 5 নম্বরে খেলতে দেখা যাবে আপনার আমার সকলের প্রিয় রিঙ্কু সিংকে, যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে এবং সম্প্রতি শেষ হওয়া সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। এরপর 6 নম্বর পজিশনে উইকেট কিপারি ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে জিতেশ শর্মাকে এবং 7 নম্বরে খেলবেন অক্ষর প্যাটেল এবং 8 নম্বরে খেলবেন কুলদীপ যাদব। যেহেতু রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাই রবীন্দ্র জাদেজার পরিবর্তে অক্ষর প্যাটেলকে এই প্রথম টি-20 ম্যাচ সহ এই সিরিজে খেলানো হবে। এরপর যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, সেখানে তো জসপ্রীত বুমরা প্রত্যাবর্তন করছেনই, তার পাশাপাশি মুকেশ কুমার, যিনি দুর্দান্ত বল করছেন এই রিসেন্টলি, তার পাশাপাশি আবেশ খানকেও খেলানো হবে। আর যেহেতু ভারতের মাটিতে এই টি-20 সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে, তাই আবেশ খানের পরিবর্তে প্রথম ম্যাচে রবি বিষ্ণয়কেও খেলানো হতে পারে, কারণ রবি বিষ্ণয় এখন টি-20 ক্রিকেটে যথেষ্ট ভালো বল করছেন এবং তিনি সমগ্র বিশ্বের মধ্যে 1 নম্বর পজিশনে আছেন। তবে বন্ধুরা, জসপ্রীত বুমরাকে এই ম্যাচে খেলানো হবে না। তো বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতের প্লেইং 11 এরকমটাই হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।